আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ। তো অনেক দিন থেকে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল। বরকে বললাম, সে হচ্ছে সব কিছু বাজার করে নিয়ে আসে, বাট হাঁসের মাংস আর কিনে আনে না। কারণ হচ্ছে একটাই, তার চোখের সামনে পড়ে না, যেহেতু হাঁসের মাংসটা খুব একটা অ্যাভেলেবেল না, সেজন্যে কিনেও আনা হয় না। তো আজকে চোখের সামনে পড়ছে আর সে কিনে নিয়ে আসছে। আমিও তাজা তাজা রান্না করে নিচ্ছি, কারণ খুবই খেতে ইচ্ছা করছে। বিশেষ করে কিছুদিন আগে ওই যে উপদেষ্টাদের একটা ভিডিও দেখলাম যে 300 ফিটে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায়, ওয়েস্টিনে যায় হাঁসের মাংস খেতে। তখন থেকে আমার এত বেশি খেতে ইচ্ছা করছে। তো বরকে বললাম, সে মানে নিয়ে আসতে আসতে এতদিন দেরি করে ফেললো। তো যাই হোক, আমি আজকে রান্না করতেছি সেই হাঁসের মাংস, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা বরিশালের মানুষরা কিন্তু হাঁসের মাংসে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করি। এই তো এখানে আমি হচ্ছে সব মশলা দিয়ে দিছি এক এক করে, আর সাথে হচ্ছে নারিকেল পেস্ট করে দিছি। এটা দুধ বের করেও দেওয়া যায়, আবার একদম মিহি করে বেটে পেস্টটা দিয়ে দেওয়া যায়। তো আমি পেস্টটাই দিয়ে দিলাম, যেহেতু একটু ঘন ঘন মশলা হবে সে কারণে। তো এখন এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি, আর তারপরে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সবথেকে যেটা কাজ, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করা হয় অত বেশি এর টেস্ট বাড়ে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এখন আমি এই যে সেজন্য সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও হয়, দিলেও হয়। আমি হচ্ছে সব রান্নাতেই কাঁচামরিচ ব্যবহার করি। একটু শুকনো যেটা লাল মরিচ যেটা, ওটা ব্যবহার করার চেষ্টাটা কম করি। আর এই যে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর তেলটাও বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি এই যে ঝোলটা দিয়ে দিলাম, আর ঝোলটাতে আমি গরম পানি ব্যবহার করছি। তো সব রান্নাতে আমি গরম পানি দেই সবসময়। এখন ঢেকে কিছুক্ষণ জাল করব। এরপরে ঝোলটা যখন একটু কমে আসবে, তখন হচ্ছে এটা অফ করে দিব। আর বিশেষ করে হাঁসের মাংস কিন্তু ঝোল ঝোল খেতেই মজা অনেক বেশি। আর চালের রুটি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি চালের রুটি হচ্ছে তৈরি করতে মানে সময় পাই নাই, তবে সাজ পিঠা আছে, সেটা দিয়ে আমরা সবাই অনেক মজা করে খেয়ে নিছি, বিশেষ করে আমি নিজেই, কারণ আমার ওই যে বললাম খুব বেশি খেতে ইচ্ছা করছিল। তো এখানে আমার এই যে হাঁসের মাংস রান্না কিন্তু শেষ, আর বাটিতে সার্ভ করে নিলাম। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।